2022 সালে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন জর্জিয়া মেলোনি। ক্ষমতায় আসার পর দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপে দেশটিতে শক্ত অবস্থান তৈরি করেছে তার সরকার। ইতালিতে অবৈধ ইমিগ্রেশন নিয়ে কঠোর নীতি গ্রহণ করলেও মেলোনির শাসনামলেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্পন্সর ভিসার ঘোষণা আসে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে দেশটির ক্ষমতাসীন সরকার। কেউ কেউ বলছেন বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। জার্মান, ফ্রান্স আমাদের প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির মতো এত ভোট পায় নাই, এবং নিশ্চয়ই এটা পিছিয়ে তার ভালো যে কাজটি করছে তার জন্য এই রেজাল্টটা পাইছে। আমরা আশাবাদী যে আমাদের বিদেশিদের জন্য উনি আমাদের জন্য কিছু করবেন। তার নেওয়া পদক্ষেপগুলো ইতালিয়ানরা খুব পছন্দ করেছে। আমরা আশা করি মেলোনি সরকার আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য ভালো কর্মসূচি গ্রহণ করবে এবং এই কর্মসূচি আমাদের জন্য কল্যাণমুখী হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুধু দেশটিতেই নয়, ইতালির প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইউরোপের জন্য। বিশেষ করে চলতি বছরের জুন মাসে ইইউ পার্লামেন্ট নির্বাচনে মেলোনির কট্টরপন্থী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি এককভাবে প্রায় 29% ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করে। এরপর থেকে নেতৃত্বগুণে ইউরোপের অন্যতম নেতা হয়ে উঠেছেন মেলোনি, এমনটাই মনে করেন অনেকেই। সময় সংবাদ, ইতালি।